আজ শেষ হচ্ছে ঈদের টানা ছুটি। কাল থেকে পুরো দমে চালু হবে অফিস, তাই রাজধানীতে ফিরছেন নগরবাসী। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। আমরা কথা বলবো তার সাথে। সীমান্ত, রাজধানীতে ফিরে আসা মানুষের ভিড় কেমন দেখছেন এবং তাদের যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। নুসরাত, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু যে ঈদ উল আজহার লম্বা ছুটিতে সেটি কিন্তু শেষ হয়েছে। আগামীকাল থেকে পুরোদমে সরকারি বেসরকারি অফিস আদালত খুলবে, যার কারণে কিন্তু প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে নগরবাসী ঢাকায় ফিরছেন। আমরা দেখেছি যে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যতগুলো ট্রেন এসেছে একেবারে উপচে পড়া ভিড়। আমরা দেখছি একেবারে উপচে পড়া ভিড়। তারা ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন। তারা বলছেন যে এই ঈদের যে যাত্রাটি স্বস্তির ছিল, তবে আজকে বেশি ভিতরে যে ট্রেনের ভিতরে একেবারে উপচে পড়া ভিড়ের কারণে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মাংস নিয়ে গ্রাম থেকে আসছেন, যার কারণে একটু দুর্গন্ধ ছিল, যার কারণে কিন্তু তাদের একটু এই ব্যাপারে একটু অস্বস্তি ছিল। যদি বলা যায় ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ছিল না, যার কারণে কিন্তু তারা এই ঈদ যাত্রায় ট্রেনে তারা ভালোভাবে ঢাকায় ফিরছেন। আপনি জানেন যে আগামীকাল একেবারে পুরোদমে অফিস আদালত খুলবে, যার কারণে কিন্তু তারা আজকেই শেষ ছুটি, আজকে অনেকেই ঢাকায় ফিরবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মন্ত্রণালয় সরকার থেকে বলা হয়েছে যে করোনার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কারণে কিন্তু রেল স্টেশনগুলোকে যে মাস্ক পরিধান করা, যে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু সেটি কিন্তু আমরা পালন করতে দেখি নাই। তারপরেও রেল কর্তৃপক্ষ বলছেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন সকল যে রেল স্টেশন এবং কি সকল ট্রেনে যেন মাস্ক পরে এবং কি স্বাস্থ্য সচেতনতা তারা পালন করে। এ বিষয়ে আমরা আজকে রেল স্টেশনে এই সাবধানতা আমরা দেখিনি। যদিও সবাই প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন, আগামীকালকেই তারা কর্মক্ষেত্রে তারা ফিরবেন। এ ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে।